আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম। আজকে আমি তোমাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইটের হিসাব। আমরা অনেকেই বাস্তবতার সাথে কাজ করি, কিন্তু সাইটে যাই, পরিদর্শন করি, কিন্তু ভবিষ্যতে করব, কিন্তু আমরা ইটের হিসাবটা ঠিকভাবে জানি না। তো আজকে এই বিষয় নিয়ে আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো শুরু করা যাক। আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে আগেই একটা দেওয়াল আর্ট করে রেখেছি। এই দেওয়ালে মান বসে আমরা ইটের হিসাব সহজেই বের করব। তো দেখো, আমরা এই দেওয়ালটির দৈর্ঘ্য আমরা 10 ফিট ধরি, উচ্চতা 10 ফিট। এখন আমরা এই দেওয়ালটির দৈর্ঘ্য 10, উচ্চতা 10 ধরলাম। এখন পুরুত্ব আমরা কত ধরব? একটা দেওয়ালের হিসাব করতে গেলে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ তিনটারই মান লাগবে। তো পুরুত্ব আমরা ধরবো, আমরা যখন যে ইটটার গাঁথুনি করবো, সাপোজ 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি যে গাঁথুনিটা করবো সেটাই হবে ওই দেওয়ালের পুরুত্ব। যে 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি, এই তিনটা আমরা পুরুত্ব ধরে নিলাম। কারণ আমরা 3, 5, 10 এই 3 ইঞ্চি এই তিনটা গাঁথুনি নিয়ে আমরা আজকে এই ক্লাসটি আলোচনা করব এবং এই তিনটি গাঁথুনি নিয়ে ইটের হিসাব বের করব। তো দেখো, আমরা ধরি দেওয়ালটির দৈর্ঘ্য হচ্ছে দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট, উচ্চতা 10 ফিট। পুরুত্ব আমরা তিনটায় ধরে নিই, কারণ পুরুত্ব এই তিনটা মান দিয়ে আমরা আজকে ইটের হিসাব বের করবো। আর সাধারণত ইটের গাঁথুনি 10, 5, 3 এই 3 ধরনের গাঁথুনি হয়ে থাকে। পুরুত্ব ধরো 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 10। এখন আমরা এই পুরুত্বর মানটাকে আমরা ফিটে কনভার্ট করব। এই দৈর্ঘ্য উচ্চতা ফিটে আছে, যেহেতু আমরা পুরুত্বর মানটা ফিটে কনভার্ট করব। তাহলে দেখো, যদি 3 ইঞ্চিকে আমরা ফিটে নিয়ে আসি, 12 দ্বারা ভাগ করব, এটা আমরা আগে থেকে জানি, তাহলে হচ্ছে 0.25 ফিট। এখন 5 ইঞ্চিকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের আসতেছে 0.42 ফিট। 10 ইঞ্চিকে করি, তাহলে হচ্ছে 0.83 ফিট। এখন আমরা এই মানগুলো ফিটে নিয়ে আসলাম, দৈর্ঘ্য, উচ্চতা এবং পুরুত্বকে ফিটে নিয়ে আসলাম। এখন আমরা এর মানটাকে সেফটিতে নিয়ে আসবো। সেফটি কি? সেফটি বলতে কী বোঝায়? সেফটি হচ্ছে ঘন ফুট বা ঘন এককে সেফটি বোঝায়। এর সেফটির মান বা ফর্মুলা হচ্ছে কি? দৈর্ঘ্য, উচ্চতা গুণন পুরুত্ব। এই তিনটা দৈর্ঘ্য একটা বিল্ডিংয়ের বা ওয়ালের, যেটা আমরা করবো ইটের হিসাব, দৈর্ঘ্য, প্রস্থ, দৈর্ঘ্য, উচ্চতা, পুরুত্ব, এই তিনটা মান থাকা লাগবে। তাহলে আমরা সেফটি বা ঘনফুটে বের করতে পারবো। এখন তাহলে আমরা ঘনফুটে বের করি। ঘনফুট মনে করো 3 ইঞ্চির ক্ষেত্রে ঘনফুটে এখন দৈর্ঘ্য হচ্ছে 10 গুণন উচ্চতা 10 গুণন পুরুত্ব আমরা ফিট পাইছি 0.25 ইকুয়াল কত আসে? 25 সেফটি। সেম একইভাবে 5 ইঞ্চির ক্ষেত্রে 10 গুণন 10 গুণন সেফটি পাচ্ছি 0.242 ইকুয়াল 42 সেফটি। 10 ইঞ্চির ক্ষেত্রে আসি, 10 গুণন 10 গুণন 0.83 ইকুয়াল আসতেছে 83 সেফটি। এখন আমরা এই মানগুলো সেফটিতে যেহেতু পাইলাম, এবং এই সেফটি থেকে আমরা ইটের হিসাবের সংখ্যা বের করব। আমরা সাধারণত থাম্বনেল রুল অনুযায়ী আমরা জানি এক সেফটি ব্রিক ওয়ার্ক বা এক ঘনফুট ক্ষেত্রে, 1 ঘনফুট জায়গা বা দেওয়ালের ক্ষেত্রে ইট লাগে 13.5টি। 1 ঘনফুট জায়গায়
আমাদের ইট লাগবে 13.5টি। এখন এই 13.5টি আমরা এখন ইটের সংখ্যায় বের করব। 13.5টি এটা হচ্ছে মর্টার ফর্মুলা সহ। মর্টার ফর্মুলা কি এটা আমরা পরবর্তী ক্লাসে ভালোভাবে ধারণা দেব। তো এখন দেখো, আর মর্টার ছাড়া হবে 14.5 বা 15টি এরকম সামথিং আসে। এখন আমরা যেহেতু আমাদের এস্টিমেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি মর্টার সহ হয়, মর্টার ফর্মুলা সহ ইটের হিসাব করা হয়, সেক্ষেত্রে আমাদের 13.5টি মাস্ট বি সংখ্যা ধরে করতে হবে। এখন তাহলে ইটের ক্ষেত্রে আসো, সংখ্যা বের করার ক্ষেত্রে ইটের সংখ্যা ইটের সংখ্যা বের করবো। এখন দেখো 3 ইঞ্চি ইটের গাঁথনির ক্ষেত্রে আমাদের কতটি ইট লাগবে। আমরা সেফটিতে মান যেহেতু পায়ে গেছি 3 ইঞ্চের ক্ষেত্রে, 3 ইঞ্চির সেফটি পাইছি 25, সেফটি গুণন 13.5, ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে 338টি ইট। এবার 5 ইঞ্চির ক্ষেত্রে আসো, 5 ইঞ্চির ক্ষেত্রে আমরা কত সেফটি পাইছি 42, সেফটি গুণন 13.5 ইকুয়াল আমাদের ক্যালকুলেশন করলে আসতেছে 567টি। এবার আসি 10 ইঞ্চির ক্ষেত্রে। 10 ইঞ্চির ক্ষেত্রে আমরা সেফটি কত পাইছি 83 গুণন 13.5 ইকুয়াল আমাদের আসতেছে 1120টি ইট। সেম এইভাবে সহজভাবে আমরা যে কোনো একটা দেওয়ার মান দেওয়া থাকলে আমরা ইটের হিসাব সহজেই এই ফর্মুলাগুলো দ্বারা বের করতে পারবো। প্রথমে আমরা ইঞ্চিতে ফিটে কনভার্ট করবো, কনভার্ট করার পর সেফটির মান থেকে আমরা